এই কথা তুমি বলতা না। আপনি কে? আমি হইলাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখছেন। এই যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, আমি তো এই যুগের বড় আলেম, আমি শিবলি, তো খানায়ে কাবার সামনে দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছ আর বলতেছ আমি কিচ্ছু জানি না, তুমি জানো, তো কি জানো? এমনি যুবক বলে, হুজুর তাহলে শুনবেন? তাহলে ঘটনা শুনেন। যুবক ঘটনা শোনাইতে শুরু করলেন। হুজুর, আমার আব্বারে নিয়ে হজ করতে রওনা দিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? জানেন না কি তা? অনি দোয়া করিলাম আর জানেন না? আব্বারে নিয়ে হজ করতে রওনা দিছিলাম, আব্বা রাস্তায় মারা গেছে। মারা গেছিনি না গেছে না? আওয়াজ দিয়া কর না। না আপনার আওয়াজের বাবালা না, ঘুমাইতে শুন। কিচাটা কই লইতাম না দোয়া কই লইতাম? কিচাটা কইলাই? সবাই রাজি আছেন নি? আচ্ছা যাক, রাজি থাকলে একটু জিকির করুন মহব্বতের সাথে। আর ছাও একটা আসেনি, সামা আছে না? আইসা তে থাকতো আর খাম নাই, উঠুন না। আপনার দেবের কাম নাই, তাকুন একটু মহব্বতের সাথে জিকির করেন। আনতাছে? আচ্ছা, চা কোম্পানিতে যারা আছেন একটা চা লই আই ফুরুন, ফাহাদ আমরা একটু জিকির করে লাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর জোরে কোন। মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে পড়বেন সবাই। ইসমে জাতের জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই মহব্বতের সাথে এমন জোরে আওয়াজটা দেন যেন আওয়াজটা সুন্না পর্যন্ত যায়। মহব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সামিউ বাসির নাম তোমার আল্লাহ 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 আল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান শুধু জফহে মুমিন, জবান শুধু জফহে মুমিন। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক তুমি আমারে চিনুনি? আমি তো এই যুগের সবচেয়ে বড় আলেম। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমারে চিনো না? আমি তো বড় আলেম। ও হুজুর আপনারা আমি চিনি না। তো না চিনলে এই জন্যই তুই বলো। যুবক বলেন, হুজুর আমি জানি এইখানে কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক পড়তে হয়। কিন্তু আমি এই দোয়া না পড়িয়া কেন ওখানে কাবার সামনে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ি? এর পেছনে কারণ হলো আমি আমার আব্বারে লইয়া হজ করবার জন্য রওনা দিলাম। কিছু রাস্তা আসার পর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি আমার আব্বার চেহারাটা আর মানুষের চেহারা নাই, শুয়োরের চেহারা হয়ে গেছে। আমি চিন্তিত হয়ে গেলাম, এখন কি করব? আমি বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করে দিলাম। আল্লাহর দরবারে বলি, আল্লাহ গো এখন আমি কি করব? আমার আব্বার চেহারা এত বচ্চরত হয়ে গেছে। আল্লাহ গো আমার আব্বার চেহারা ভালো করে দাও। আমি কানতে কানতে ঘুমের ঘরে ঘুমায়া যায়। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আব্বার সামনে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে যোগে দেখি নবীজি আমার আব্বার সামনে হাজির হয়া বলেন, তোমার আব্বার চেহারাতে হাত বোলাইয়া দেব, চেহারা ভালো হয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখি গো আমার আব্বার চেহারাতে নবীজি হাত বোলাইয়া দিছে, সাথে সাথে চেহারাটা ভালো হয়ে গেছে, নূরে ঝলমল করতেছে। এই উপকারটা নবী কেন করলেন? এর পিছনে কারণ আমার আব্বা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেন, সকালে 300 বার, বিকালে 300 বার। এ থেকে আমি বুঝে নিয়েছি নবীর উপরে যদি কেউ দুরূদ পড়ে তাহলে লস হয় না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে যুবক বলেন, হুজুর গো আমার ব্যবহারে আপনি বেয়াদবি নিবেন না। আমার আব্বা দুরূদ পড়ার কারণে এমন একটা উপকার পাইল, এই জন্য আমি এখন থেকে নিয়ত করেছি যেখানে যাব সেখানে দুরূদ শরীফ পড়ব। যেই কাজ করব না কেন আমি জবান দিয়ে নবীর উপরে দুরূদ পড়ব। এই জন্য এখানে কাবার সামনে দাঁড়াইয়াও আমার নবীর উপরে আমি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে আমাদের জন্য সওয়াব। নবীর উপরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে নবী মরণেও তার উপকারে আসে, কবরেও তার উপকারে আসবে। আর কঠিন কিয়ামতের ময়দানে নবীর উপরে দুরূদ পড়নেওয়ালা উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উম্মতে মুহাম্মদী বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ এমন নবীর উম্মত আপনি আমি হইছি রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা আমি খুশি হয়ে যাইতাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া কবুল করে নিয়া আমরা নবীর উম্মত বানাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন আমরা নবীর উম্মত হিসেবে, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাম আইতো না, দুনিয়াতে আসবেন, আমরা নবীর উম্মত বানায় আল্লাহ পাঠাইবেন। তো আমরা আল্লাহর কাছে কোনোদিন দোয়াও করি নাই, বলিও নাই। আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, এতে আমরা খুশি না বেজা? কেন খুশি? এমন এক নবীর উম্মত হইছি যেই নবী আপনি আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নবী হাসরের মাঠে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে যাইতাম না। আমার ভাই আল্লাহ পাক বলবেন, খবর কি হাই রিসালাতে পড়লাম। আল্লাহ পাক বলবেন, ও নবী আপনার উম্মত কিছু জাহান্নামে চলে গেছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নেওয়ার জন্য জাহান্নামের কিনারায় যাবে, গিয়ে দেখবে উম্মত
জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, নবীর উপর দরুদ শরীফ পড়ছে না, গুনার পাপ করছে, জাহান্নামে গেছে। কথা ঠিক না ঠিক? কিন্তু নবীর প্রতি ভালোবাসা ছিল, ঈমান আনয়ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জাহান্নাম থেকে উঠাইবে। জাহান্নাম থেকে উঠানোর পর একজনের সেরার সেন্টার আর ঠিক নাই, কারণ জাহান্নামে আগুনে পোড়ার পর সেরার স্রোত বালা আসেনি, বালা নাই। নবীজি আল্লাহর কাছে আবার দোয়া করবে, আল্লাহ এই যে সেরা দেখা যা, এরা নিয়ে কেমনে জান্নাতে যাইতাম? আল্লাহ বলবেন, ও নবী, হাউজে কাউসার নামক কুয়া একটা দিছিলাম তোমার উম্মতের লেগি, এই কুয়ার পানি দিয়ে এরা গোসল করলে আগের থেকে সুন্দর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি আপনি আমি পাবো। হাউজে কাউসারের পানি দিয়ে যখন আমরা গোসল করব, তো কালা মানুষ আর কালা থাকতো না, সুন্দর হয়ে যাবো। সুবহানাল্লাহ। এক হুজুর ওয়াজ করে, বাবারে যত কালা মানুষ আছে কোনো কালা মানুষ বেহেশত যাইতো না। কি ওয়াজ করে? এই ওয়াজ যদি আজ্জা করি, তো এই যে জনাব বাবুল মিয়া সাহেব, এরপর ওনার ভাই আরেকজন বই দিছে, এরপর দেই যে আমার এক বচ্চন নিয়ে আরো যারা আছে, দূর মৌলবীরে বাতি খাওয়াইস না, কি ওয়াজ করে গেছে? আমরা কালা দিকে লিখে আমরা বিরুদ্ধে ওয়াজ করে গেছে নাকি? তা দাওয়াত করে আনছি এই কামটা করবার লাগি। তাই হুজুর ওয়াজ করে, বাবারে কালা মানু বেহেশত যাইতো না, যত কালা মানু আসিন কো দূর হুজুর এটা বুঝাইছে না জায়গা। এটার নাম ওয়াজ নেই। আমরা তো আল্লাহ কালা বানাইছে, আল্লাহ বানাইছে। কথা ঠিক না বেটি? আবার ওইটা কো, বাবারে যত বুড়া মানুষ আছো কোনো বুড়া মানুষ বেহেশত যাইতো না। বুড়া যারা আসিন কো ধরু যা বেশ হলো হুজুর কোন তুলেছি, তার নাম ওয়াজ। এরও গেছে গা। তো খালা মানুষ সব গেছে গা, বুড়া মানুষও সব গেছে গা, এই ওয়াজ আর শুনতাম না। এরপর এটা কো, ও আমার মা বোনরা গো, যত বুড়া মহিলা আছে কেউ বেহেশত যাইতা না। বুড়া মহিলার দূর হয়ে বেড়া ওয়াজ আর শুনতাম না জায়গা। শেষ নি মহিলা ফেন্ডুলা খালি, পুরুষের ফেন্ডুলা খালি। এখন বেড়া বইয়ে বয়ে বয়ে ক, ও যাই না, আইও 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 আয়া কিতা করতাম? না তোমরা বেহেশত যাইবা। তো কেমনে যাইবা জানো নি? কেমনে? বেহেশত যখন যাইবা, হাউজে কাউসারের হানি দিয়া আল্লাহ হাসরের মাঠে কালা মানুষ গোসল করাইলে কালা মানুষ দোলা হয়ে যাবো। সুবহানাল্লাহ। বুড়া মানুষ হাউজে কাউসারের হানি দিয়া আল্লাহ গোসল করাইলে বুড়া মানুষ আর বুড়া থাকতো না, জোয়ান হয়ে যাবো। যুবক 33 বছরের যুবক। আর যত বুড়ি লাডিলে আরে এরা হাসরের মাঠে আল্লাহ এই হাউজে কাউসারের হানি দিয়ে গোসল করলে আর বুড়া নাই, বুড়ি নাই, তখন যুবতী জীবুগা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কালা মানুষ ব্যস্ত যাইতো না, বুড়া মানুষ ব্যস্ত যাইতো না। এর মানে কালো যারা আছে, বুড়া যারা আছে, এরা আল্লাহ ব্যস্ত নিব, বুড়া মানুষের জোয়ান বানায়া আর কালা মানুষের সুন্দর বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কালা হয়েছি কোনো টেনশন আছে? আরো জোরে কন। এই জন্যে তবে কালা মানুষ হইল কাম বালা করণ লাগবো, নবীর উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়া লাগবো, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, মা বাপের খেদমত করান লাগবো। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলটা যারা করাইছেন আপনারা কয়েকজন ভাইতে মিললে আপনারা কবাই ছাড়বেন নি? 3 ভাই আপনারা। আচ্ছা যাক, এই যে কিতা ক বাবুল মিয়া, ললু মিয়া সাপ কো? ও তাই কি জোর দাঁড়ান গেছে না ইতা? আচ্ছা, এর হদা আপনার নাম কিতা? মেয়সন। এর হদা আমরা ইয়া কাহা যে কিতা ক মহতারাম সব মিয়া সাহেব আসেনি? আচ্ছা, একদিন গেছি সিলেট ওয়াজ, 2-3 দিনের সফর। তা ভাবলাম সফর যখন এন্দা ঘুরি গাড়ি আটকা দিহি এবার দেওয়া যা, দোহানো বই রয়েছে আমাকে ভালো হয়েছে। পরে ইচ্ছা মতো খাওয়াইছে টাইট করিয়া, মাগ না খাইছি আর খাইছি, ডিম ডাম দিয়ে মনে আছিনি? সিলেট এক মাহফিলে গেছিলাম। আল্লাহ যারা সিলেট আমরা দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ হায়াতে বরকত দান করেন আমিন। আপনারা যারা দেশ ব্যবসা বাণিজ্য করুন আপনারা হায়াতে আল্লাহ বরকত দান করেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, আন্না এখন দোয়া হয়ে যাবো। তবে দোয়াটা হইব শুধু জিনারা ওয়াজটা হরাইতেছে এরা আব্বা আম্মার লাগি, দাদা দাদির লাগি, নাকি সবাই লাগি? সবাই লাগি দোয়া হইব ইনশাআল্লাহ। তবে বিশেষ কইরা যারা উদ্যোগে আজকারে দোয়ার মাহফিলটা হইছে এরার মা বাপ খুশি,
আমার জিভুতে একটা গান না দিয়া যে একটা ওয়াজ দিছে ঠিক। আল্লাহ রসুল বলেন ওয়ালাদান সালিহান তারাকা, যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে নেক আমল করে বা মা বাবার আমল নামায় এই নেক আমলগুলি যাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বৈশা যারা ওয়াজ শুনতেছেন, যারা এই মাহফিলের আয়োজনটা করছেন, সহযোগিতা করছেন, সকলের জন্য দোয়া হবে। বিশেষ করে যাদের আব্বা আম্মা নাই, প্রত্যেকের মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করব। আল্লাহ পাক সকলের মা বাবার কবর যেন জান্নাতের বাগান বানায়া দেয়। সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাহিরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। মা বোনরা যারা যেখানে বসছেন, যার যার গন্তব্যস্থান থেকে দোয়ার নিয়তে, তওবা করার নিয়তে বসে যাবেন। সবাই একটু মহব্বতের সাথে দোয়ার আগে জিকির করেন, মনটাকে তৈয়ার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কথা আছেন আপনারা? আর কোনো কথা আছেন আপনারা? না দৌড় লিতাম? আচ্ছা জি ইনশাআল্লাহ সারা খাইতাম তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আব্বা আম্মা আসেনি? লুলু ভাই নাই? আম্মা আছে, আব্বা নাই। আমার ভাতিজা দুইটা বিদেশ আছে, ওতাইনের ছেলে সেদিন ভাত খাওয়াইছে, দোয়া চাইছি। আজকে ইনশাল্লাহ দোয়া করবো। ওনার দুই ছেলে বিদেশ, ইনশাল্লাহ আমরা দোয়া করবো। এরপর আমরা সব মেয়েকা ছেলে বিদেশ, মেয়ের জামাই বিদেশ, আরও এলাকার অনেকে বিদেশ আছে। সকল প্রবাসীদের জন্য দোয়া করব। বিশেষ করে মোর্দেগান যারা খবর দেশে, এরা দোয়াও চাইতে পারে না। বিদেশ থেকে তো এরা ফোন দিয়া দোয়া চাইছে, আমরা লেগে দোয়া করি। কই বড় যারা গেছে এরা দোয়া চাইতেও পারে না। কিন্তু আল্লাহর রসুল বলেন এরা কবরে অসহায়। কেমন অসহায়? একটা মানুষ একটা নদী পাড়ি দিতে গিয়া সে যদি সাঁতার না জানে, আর নৌকাটা যদি নদীর মাঝখানে ডুবে যায়, যে লোকটা সাঁতার না জানে এই লোকটা কেমন মুসিবত পড়ছে। শেষ নি ওর কলমা টলমা হয়ে রেডি। বিশাল নদী, আর বিশেষ করে পদ্মা নদী তো শেষ হই। আরে বাপরে, এবার কদিন আগে গেছিলাম, এবারও যাবো 26 তারিখ পদ্মা নদী বারো ফরিদপুর যাবো। তে নদীর আপনার ব্রিজের মাঝামাঝি গেছি, পরে জাম লাগিয়েছে গা, ব্রিজও জাম লাগছে পরে ওহন তো দিগালি গাড়ি কাফে কিতের কাফে কেনে। তা আমরা ড্রাইভার সাহেবকে হুজুর ব্রিজ তো এটা স্প্রিংয়ের উপরে না, এটা ব্রিজও কাফে গাড়িও কাফে। আর আমার ভিতরে যে একটা ডর লাগছে, ও মায়া মায়া গো, তো বড় ব্রিজ এটা যদি বাঙ্গা পড়েতে শেষ নেই, শেষ না। আর কাঁপতাছে, আর সবাই অবস্থাটা ঝুঁকিপূর্ণ, সবাই খালি ঝুঁকিপূর্ণ। এত বড় হদ্দা ব্রিজ, এটা তো জাম লাগে। আরে সুবহানাল্লাহ, প্রাইভেট কার একটা টানে গেলে এরপরে 10-12 মিনিট লাগে, বিশাল লম্বা। যারা গেছেন এত বড় ব্রিজ, ওখান খালি ব্রিজ কাফে, গাড়িও কাফে। তা আমি ওখানকে চিন্তা করি কি তার পরে কাইলমা উলমা ফুইরা রেডি হয়েছি গা, যাক যদি কাইতে পরে এতে শেষ নি না, শেষ না, শেষ। কাইলমা টাইলমা হয়ে রেডি, যাক মরে লেগে যাম, আর কোনটা করার নাই। আর জানরা দিয়ে আল্লাহরা ডাকতাছি, যেমন না মরি কেটা মরতো সা কেটা, ছবি দেখলে বাচ্চা থাকতো। আল্লাহ তে এই অবস্থা। কবরবাসী যারা কবরে ঘুমাই রয়েছে, বিশেষ করে যাদের মা বাবা, এরা কবরে